আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে রান্না করতেছি বিরিয়ানি। এই যে এখানে মাংস, এটা আমাদের ওই যে বাবুর্চি রান্না করছে, 2 প্যাকেট রাখছিলাম। বাবুর্চির রান্না মাংস বেশি হয়ে গেছে, তো এই মাংস দিতে এখানে বাবুর্চির মাংসের ভিতরে সব মশলা দেওয়া। তারপর আমি চাইলডারে আবার আলাদা ভাবে চাইলডারে আবার আলাদা ভাবে ভেজে নিতে আছি। এখানে আবার একটু আদা রসুন দিছি, দারচিনি এলাচি এখানে দিয়ে নিলাম। এই যে এখানে একটু বাদামি কালার হলে তারপর চালটারে দিব, একটু তেল কম করেই দিলাম। এই যে এখানে বাদামি করে ভেজে নিয়ে এই যে এখানে চালটা আগে ধুয়ে রাখছি, ধুয়ে দিতে আসি। এই যে চালটা ওই মিলাদের জন্য 1 বস্তা চাইল আনছো, তো ওখানে চাইল ছিল, মাংস আছে 2 প্যাকেট, আর 1 প্যাকেটও আছে ফ্রিজে তৈরি করা বাবুর্চি ছিল, তো ওই চাইলটা দিয়ে রান্না করতে আসি। এখান দিয়ে গরম পানি আছে চুলায়। এখন রাত্রেবেলা অল্প করে রান্না করতে আসি। 3 পট চাইল লইছি, 3 পোয়া। আমার যে বড় ছেলে খাওয়েন নাই, ছেলে নাই, এই জন্য অল্প করে রান্না করতে আসি। দিয়ে দিলাম অল্প করে লবণ। ফ্রিজে ফ্রোজেন করা এই যে ডিপে রাখছিলাম মটরশুঁটি, বেশি দিলে আবার ভালো লাগতো না, অল্প দিই। এই যে গরম পানি দিয়ে দিলাম। বেশি দিলাম না, ওই মাংসটা দিব সাথে। মাংস দিলে তারপরে চাইলটাকে ঠিক মতন হইব। এই যে দিলাম আলু বোখারা। এই যে মাংস ঢেলে দিলাম। এই যে কড়াইটা একটু ধুয়ে এর তেলটা দিয়ে দিলাম, একটু সামান্য একটু পানি দিলাম যেন চাইলটা একটু চাইল চাইল না থাকে। এই যে এখন ভাপে দিয়ে রাখমু, মানে এটা তো হচ্ছে বিরিয়ানি। এই যে এখানে মিলে তারপরে একটু ডিম আগুন দিয়ে রাখবো। এখন ঢাকনা দিয়ে রাখলাম, 10 মিনিট এভাবে থাক। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, হইতে থাক। নিচে আগুন দেওয়া হালকা, এই ফুটা দিয়ে রাখি, এই আরো হবে। এই যে হয়ে গেছে সুন্দর মতো, খুব ফাইন হয়েছে। আমি একটু ভয় পাইছিলাম যে আবার চাইল চাইল থাকেনি।
গ্রানটা সুন্দর হয়েছে না? আমি আবার মশলা দিছি, আমি আবার একটু সস দিছি মাংসের মধ্যে। আজকেরটা ভালো লাগবে, ওদিন কেটে ঝাল ঝাল কম লাগছে, বাবুর্চি ঝালও দিছি। কেমন হলো আপনারা জানাবেন। বাবুর্চি করে দিয়ে আমার ওই যে বড় ছেলে অস্ট্রেলিয়া গেছে, তো তো বাবুর্চি করে দিয়ে মিলাদ ফরাইছিল, তো সবাই যে খাওয়া দাওয়া করাইছে। তখন অনেক আত্মীয় স্বজন আসে না, আমার আমার তো কেউ কোনো আত্মীয় আসে না, তো আমার আত্মীয় আসে না, কথা ছিল কোনো আত্মীয় আসে না, এই জন্য এই যে মাংস, চাউল আধা বস্তা রয়ে গেছে। এখন ওই মাংসেই 2 প্যাকেট, আর 1 প্যাকেট আছে, সুন্দর মতো হয়েছে। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আর প্রথমে ভিডিওটি দেখবেন লাইক দিয়ে, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবসময় মনে করে যে আপনারা লাইক দেন না, আমি কিন্তু সবাইকে লাইক দেই। আপনারা যদি এমন করেন তাহলে আমিও এখন আপনাদের মতোই করবো। কেন, শিক্ষা সবাই যদি দেয় তাহলে সবাই শিক্ষা দেয় এভাবে। আমি কিন্তু বলতে আছি, আমি সবাই লাইক দেই। কোনো একজন মানুষ আমি যদি লাইকের কথা নাও বলি, তাও আমি সবাই লাইক দিই। আপনারাও আমাকে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ফুল ওয়াচ করে দেখবেন। এখন আমি ওয়াদাবদ্ধ সবার ভিডিও দেখা শুরু করে, দেখুন আমার দেখতে ভালো লাগে না যখন বা ভালো লাগে তখন তখন চালিয়ে রাখবো। যখন আমি দুপুরবেলায় শুয়ে ছিলাম, একটার পর একটা ভিডিও চালিয়ে রাখছি। আমার এই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন আপনারা। আর 100 জনে দেখেন, 150 জনে দেখেন, এর মধ্যে নাইলে অর্ধেক দেখবেন, বেশি অর্ধেক দেখবেন। আর কেউ ফুল ভিডিও দেখবেন, যারা আমার একটা ঘনিষ্ঠ পরিচিত, তাদের ফুল ভিডিও তো আমি দেখি। অনেক হয়তো বা সময়ের কারণে অনেক সময় অর্ধেক দেখবেন, এরকম দেখেন সবাই সবাই। যদি এরকম করে কমেন্ট করে চলে যান তাহলে তো ওয়াচ টাইমটা উঠে না। সারা বছর কাজ করলে তো হইব না। এত কষ্ট করে রাখি, রান্না করি, পা ব্যথা, তারপরে দেখা গেছে এখন একটা চাকরি করি, এটা না করলে নাই হইব, এই জন্য এটা করতে হয় বাধ্যগত। তা আপনারা ভিডিওটি দেখবেন ফুল ভিডিও। আপনাদের মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে আমার কথায়, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।